জ্যাক চারপাশের পরিবেশ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। হঠাৎ সে দেখতে পেল এক বিশাল পা তার দিকে এগিয়ে আসছে, আর সঙ্গে সঙ্গে সে পানির ভেতরে লাফ দিল। কিন্তু তার দুই সঙ্গী ভয়ে একদম চুপ হয়ে রইল। একটি ছোট ভেড়া, যা দানবের গোড়ালি পর্যন্ত পৌঁছায় না, বিপদ টের পেয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু এক বিশাল হাত সেটিকে ধরে ফেলল এবং জ্যাকের চোখের সামনে এক গ্রাসেই গায়েব করে দিল। এটা দেখে জ্যাক ভয়ে কাঁপতে লাগলো। সে গাছের পেছনে লুকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, কিন্তু পরের মুহূর্তেই দানব তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে তাদের অবস্থান বুঝে ফেলল। সে কয়েক পা এগিয়ে এসে গাছের সামনে দাঁড়ালো এবং হালকা চাপেই গাছ সরিয়ে তাদের শেষ আশ্রয়টুকুও শেষ করে দিল। দুই সঙ্গী আতঙ্কে দৌড়াতে লাগলো, কিন্তু দানব শান্ত রইল। সে তাদের একটু সামনে যেতে দিল, তারপর মাত্র দুপা ফেলেই তাদের কাছে পৌঁছে গেল। এক শক্তিশালী আঘাতে একজন সঙ্গী অজ্ঞান হয়ে পড়ে গেল। দানব বসে তাকে গভীরভাবে দেখতে লাগলো এবং জোরে শ্বাস টানল। তারপর এক হাত দিয়ে তাকে তুলে নিল। ঠিক তখনই অন্য সঙ্গী তলোয়ার বের করে দানবের দিকে ছুটে গেল এবং তার গোড়ালিতে আঘাত করল। দানব পা ঝাঁকিয়ে তাকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলল, যেখানে সে গিয়ে পাথরের সঙ্গে ধাক্কা খেল। এরপর দানব গোড়ালি থেকে তলোয়ার বের করে দুই আঙুলে অন্য সঙ্গীর পা ধরে তুলল, যেন ভাবছে কাকে আগে থাবে। সঙ্গীদের বিপদে দেখে জ্যাক আমার পানিতে ঝাঁপ দিল, আর যখন দানব সামনে এগিয়ে গেল, সে চুপিসারে তার পেছনে অনুসরণ করতে লাগলো, আশা নিয়ে যে সে তাদের বাঁচাতে পারবে।